সাকিব আল হাসানের একটা স্ট্যাটাস এই রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী। এক্স্যাক্টলি, ওবিয়াসলি এক্স্যাক্টলি, আমরা তো ওইটাই বলি। আমরা তো এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা তো ওইটাকে একদম সেলুট জানাই এবং বিলিভের একদম সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ে গেছি। তাই এটা হচ্ছে সাকিব আল হাসানের ফ্যানরা বলতেছে যে তবু এই রাষ্ট্রযন্ত্রের চেয়ে সাকিব আল হাসানের একটা স্ট্যাটাস অনেক বেশি শক্তিশালী। কথা মাইনে নিলাম। তাহলে আমিও সাকিব ফ্যান ছিলাম। তাহলে আপনার সাকিব আল হাসান জুলাই আগস্ট আন্দোলনে যখন ছাত্র জনতা হাসিনা যখন খুন করতেছে, হাসিনা যখন মাইরে ফেলতেছে, আপনাদেরই ভাই, আপনার কলেজের বন্ধু, কলেজের বান্ধবী, আপনার এলাকার ভাই, আপনার পাড়ার ভাই, আপনার জেলার ভাই, আপনার থানা এরিয়ার ভাই বোনকে যখন পুলিশ মাইরা ভ্যানের উপরে মনে করেন যে গরুর চামড়ার মতো তুলতেছে, তখন আপনার সাকিব আল হাসানের একটা শক্তিশালী পোস্ট কোথায় ছিল? যখন আপনার সাকিব আল হাসান এই জুলাই আগস্ট আন্দোলনে গরুর চামড়ার মতো লাশ উঠাইতেছে, পোড়াইতেছে, লাশ নিয়ে কি করবে ওই গভর্নমেন্ট, ওই প্রশাসন? কোথায় লুকাবে? দিশেহারা হয়ে গেছে। তখন আপনার সাকিব আল হাসানের শক্তিশালী পোস্ট কোথায় ছিল? তখন আপনার সাকিব আল হাসান কি একটা পোস্ট করতে পারতো না? মানুষ হত্যা, ছাত্র জনতা হত্যার পক্ষে সাকিব আল হাসান নাই, হাসিনা অটো থামে যাইত। আওয়ামী লীগের হাসিনার এখন শক্তিকে সাকিব আল হাসান। রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী, তাহলে রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী, ওকে ফাইন। তাহলে এখন সেই রাষ্ট্রের কাছে আসুক, আইসে লাল সবুজের জার্সি পরে খেলুক, যেহেতু শক্তিশালী। আপনারাই তো বললেন শক্তিশালী, তা আসুক এখন। না এইদিকে যাব না, ঝগড়াঝাটি করে করে কোনো তো সমাধান হবে না। ঝগড়াঝাটি করলে এতে আর শত্রুতা বাড়ে। ঝগড়াঝাটি কইরা কথা বলে লাভ নাই। পয়েন্ট একদম সোজাসুজি পয়েন্টে গভীরে চলে যাই, আমরা মূল কথাগুলোয় চলে যাই। সাকিব আল হাসান কথা ওইখানেই, ওখানে যে হাসিনা যখন প্রশাসন দিয়া, হাসিনা যখন লিগ দিয়া, হাসিনা যখন মানুষ পেশি শক্তির বলে সাধারণ গার্মেন্টস কর্মীরা মিরপুর 10-এ মারছে না, যাত্রাবাড়িতে ছাত্ররা ওই মেট্রো রেলের পিলারে, মেট্রো রেল না সরি, ওই ওভারব্রিজ, ফ্লাইওভারের যে পিলার, সেইটার এই যে এভাবে করে পালাই রয়েছিল, করছে না, পুলিশ পাশে থেকে গুলি করছে না? তখন সাকিব আল হাসানের শক্তিশালী পোস্ট কোথায় ছিল? উত্তর দেন না। উত্তর আপনাকে দিতে হবে। আপনি যেহেতু বলছেন তো রাষ্ট্রযন্ত্রের চেয়ে সাকিব আল হাসানের একটা পোস্ট শক্তিশালী, তাহলে শক্তিশালী পোস্ট তখন কোথায় ছিল? এটা আপনাকে উত্তর দিতে হবে। না মুখ বুঝে থাকলে হবে না, এই উত্তর আপনাকে দিতে হবে, এই উত্তর আপনাকে দিতে হবে। আর সাকিব আল হাসান এখন বলছে কি, নোট করা আছে, মাতৃভূমিকে ভালোবাসি, হয়তো কোনোদিন ফিরবো, এরকম এরকমই তো, সেরকম ছিল না? ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ, কে না চায় ফিরতে? এই দেশে জন্ম, এই দেশের আলো বাতাস মাটি তার পরিবারে, তার শরীরের সাথে মিশানো, তাহলে কে না ফিরতে চাবে? সবাই ফিরতে চাবে। 2000 মানুষ ছাত্র জনতা যে কবরে চিরজীবনের জন্য যে ফিরে গেছে, চলে গেছে, তারা তো আর ফিরতে পারবে না। তাদের কিছু মানুষ সেভ এক্সিট, জীবন রক্ষা, ওটা আল্লাহর হাতে, কিন্তু মানুষের তো একটা উসিলের ব্যাপার আছে। সেটা তো সাকিব আল হাসান পক্ষ নিতে পারতো। সাকিব আল হাসান সেই পক্ষ নেয় নাই। মানে কি, হাসিনা যে গুম করতেছে, এটার পক্ষে সাকিব আল হাসান। আসেন দেশে, সাথে আপাকেও সঙ্গে করে নিয়ে আসিয়েন।